হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের ঝিনাইদহতে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচন্ড গরম। হঠাৎ করে সজীব মামা হেসেনকে বললো, মামা আজকে একটু গোসল করতে যেতে হবে। আসলে শহরে তো তেমন নদী বা পুকুর নাই। আমি তো একটু অবাকই হলাম যে হঠাৎ করে গোসল করতে কোথায় যেতে হবে। তো বললো যে জোহান পার্কে যেতে হবে, নতুন ওয়াটার কিংডম চালু হয়েছে, ওইখানে যেতে হবে। ওইখানে যেয়ে আমরা একটু ডুবিয়ে আসতে হবে। তো ও আমার প্রথমে একটু না যাওয়ার ইচ্ছে ছিল, পরে সবাই যেতে যাচ্ছে, বন্ধুরা সবাই যাচ্ছে, মামারা সবাই যাচ্ছে, তো দেখলাম যে যাই, একসাথে একটু ঘুরে আসি, আড্ডা দেওয়া হবে আর একটু ডুবিয়ে আসাও হবে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন জোহান পার্কের উদ্দেশ্যে। নতুন ওয়াটার কিংডম এবং আশেপাশের ভিতরে আমাদের জোহান ড্রিম ভ্যালি পার্কটা কিন্তু অনেক সুন্দর, এবং এখানে পিকনিক সিজনে কিন্তু অনেক অনেক ভিড় হয়। আমার সামনে একটা বাইক সবুজ মামার, এবং আর একটা সামনে আছে অনেক মামা আছে, সবুজ মামাকে নিয়ে। তারপর আমরা 3টা বাইক যাচ্ছি আজকে গোসল করতে। সবাই ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে যাচ্ছি। যে 10টায় এখন বাজে 11টা প্লাস। তো আমরা নিয়ত করে যাচ্ছি যত সময় আর কি ওয়াটার কিংডম খোলা থাকে আমরা তত সময় গোসল করব, পার্ক বন্ধ না হওয়া পর্যন্ত আসবো না, এই নিয়ত করে যাচ্ছি। এই যে মামা আমাদের সাথে যোগ দিচ্ছে এখান থেকে। প্রচন্ড গরমে আসলে হাসপাস অবস্থা, বাতাস, বাইক চালাচ্ছি আর সামনে থেকে যে বাতাসগুলো আসতেছে, এই বাতাসটাও আসলে অনেক গরম, এত গরম যে আর কথা আর কি বলে বোঝাতে পারছি না। প্রচন্ড গরমে আসলে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো গরম সহ্য করা খুবই কষ্টকর একটা ব্যাপার। জানি না পানি কেমন হবে ওইখানে, যে যদি পানি গরম হয় তাহলে তো অনেক কষ্ট হয়ে যাবে গোসল করতে। তো দেখা যাক, আমার জন্য এখানে ওয়েট করছিলাম। তো চলেন যাই, একবারে পার্কে আপনাদের সাথে দেখা হবে। আমরা চলে এসেছি পার্কের টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট নিব। আমরা ছিলাম 8জন টোটাল। 8টা এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য কমই আছে, আগে 50 টাকা ছিল, পরে আবার 10 টাকা করে বাড়াইছে। আমরা চলে এসেছি পার্কের ভিতরে। পার্কের ভিতরে যে সব ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের জনগণ রেডি আর কি। আমরা যে আজকে যে কি হবে ওর ভিতরে, যে আমি একদিন এসেছিলাম, আর যারা আমার সাথে আছে সবাই আজ নতুন। আমি এর আগেও একদিন এসেছিলাম বন্ধুদের সাথে, এসে একটু ওখানে সময় কাটিয়ে গিয়েছিলাম। তবে জায়গাটা বেশ ভালো, একেবারে খারাপ না। নতুন হিসাবে ওরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে ভালো করার জন্য, এবং কাজগুলো রানিং আছে। তো আমরা যেতে যেতে সৌরমা বললো সবাই একটু লেবুর শরবত খেতে হবে, এনার্জিরও দরকার আছে। তো তো লেবুর শরবতটা খাওয়ার পর আসলেই মনটার ভিতর মানে কি বলবো, শরীরটা ঠান্ডা হয়ে গেল, এমন একটা অবস্থা। কারণ গরমে সবারই হুসফাস হুসফাস করার অবস্থা। এই যে সবার টায়ার্ড হয়ে গেছে, দাঁড়াই আছে আমাদের। এইটা ওয়াটার কিংডমের টিকিট কাউন্টার। এখন 200 টাকা করে টিকিট নিচ্ছে পার পার্সন। এই নতুন সেহেতু এখন ডিসকাউন্ট আছে, যে কারণে পার পার্সন 200 টাকা করে নিচ্ছে। তো আমরা 8জন আছি, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে 1600 টাকা চার্জ করছে, এবং আমাদের টিকিট কাটা শেষ। এখন আমরা ভিতরে ঢুকবো, ঢোকার জন্য আর কি রেডি হচ্ছে। এই যে ভিতরে দেখেন, ভিতরের পরিবেশটা কিন্তু আমরা এসে দেখি অলরেডি গান চলতেছে, এবং যে যার মতো আর কি এনজয় করতেছে। ভিতরের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে প্রচন্ড রোদ ছিল, এই রোদের কারণে সেভাবে ভিডিও করতে পারছিলাম না, আর দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। দেখেন সবাই আসলে যার যার মতো চলে যাচ্ছে ছায়া জায়গা খুঁজতে। এই দেখুন, নতুন হিসেবে কিন্তু যথেষ্ট উন্নত করেছে, এবং কাজ রানিং, ভিতরে কাজগুলো রানিং আছে। ঢেউয়ের সাথে সাথে সবাই নাচতেছে আর কি। সুন্দর একটা মুহূর্ত এনজয় করতেছে। তো আমরা গিয়েছিলাম আসলে নামাজের টাইমে। তো আমাদের প্ল্যান ছিল আমরা জোহরের নামাজটা শেষ করে তারপরে নামবো, কারণ একটু পরে আজান দেবে, এবং আজান দেওয়ার সাথে সাথে এটা অফ করে দিবে। সেই জন্য আর কি আমরা ড্রেস আপ করছি না, আমরা একবারে জোহরের নামাজ পড়ে তারপরে আর কি ওয়াটার কিংডমে নামবো। তো চলুন আপনাদেরকে সরাসরি ভিডিওতে নিয়ে যাই এবং দেখতে থাকুন।
কোন দিয়ে দেও নাহলে ভালো হচ্ছে না দেও নাহলে ভালো হচ্ছে না আসো হয়ে গিয়ে